গ্রামের একমাত্র কাঁচা রাস্তা, তাও আবার বর্ষার পানিতে ভেঙে গেছে, ফলে ছোট বড় সবাইকে ভিজে পার হতে হয়। ব্যাপারটি চোখে পড়ে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করার প্রয়োজন ছিল। সেজন্য কিছু বাঁশ নিয়ে সেখানে উপস্থিত হলাম। বর্ষাকালে গ্রামে এখনো এমন করুণ পরিস্থিতি চোখে পড়ে, যেখানে স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চাদেরও ভিজে পার হতে হয়। দেখুন রাস্তার উপর পানির স্রোত কত। এখানে একটি কালভার্ট ছিল যা বর্ষার পানিতে ভেঙে গেছে, তাই বাঁশের সাঁকোই এখানে চলাচলের একমাত্র পথ। তাই বাঁশগুলো কেটে সাঁকো তৈরি কাজটা শুরু করে দিলাম। গ্রামে গেলে এখনো এমন কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যায়, যেখানে চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা অথবা বাঁশের সাঁকো। যদিও এমন পরিবেশে কাজ করার সময় জোক লাগারও ভয় থাকে, কিন্তু সাঁকো তৈরি করতে হলে একটি বিষয় মাথায় রাখতে হবে, যেন এর নিচ দিয়ে নৌকা যেতে পারে। কারণ বর্ষাকালে গরু ছাগলে ঘাস কাটার জন্য নৌকাই একমাত্র উপায়। এজন্য প্রত্যেক সাঁকোর মাঝের বাঁশটি আলগা করে রাখা হয়, যেন বাঁশ উঠিয়ে নৌকা চলাচল করতে পারে। গ্রামের এমন পরিবেশে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার উপায় থাকে না, তাই আধুনিক যুগে এসে এখনো গ্রামের মানুষ অবহেলার শিকার। রাস্তা নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হলো, গ্রামের এই ছোট ছোট রাস্তাগুলোর কথা কেউ মনে রাখে না। ফলে বর্ষাকালে অনেক গ্রামের মানুষ এখনো কষ্টের দিন কাটায়। চলাচলের পথ উন্নত না হয় তাদের জীবনযাত্রার মানও থেমে থাকে। তাই এদের উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। এমন ছোট ছোট কাজ থেকেও তাদের জীবনকে বদলে দিতে পারে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আর অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। তাই গ্রামীণ রাস্তাঘাট এবং জীবনমান উন্নয়ন করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে, তাহলেই দেশ উন্নত হবে।